চারদিকে চলছে যুদ্ধের পরিস্থিতি। ইরানের সাথে ইতিমধ্যে ইসরায়েল আমেরিকা একসাথ হয়ে যে আক্রমণ চালাচ্ছে, এর ফলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে প্রতিটি দেশেই তারা হামলা চালিয়েছে। আর এই হামলার মধ্য দিয়ে কিন্তু সৌদি আরবে দরপাকড় বন্ধ নাই। যে আপনি ঠিকই শুনেছেন, আমার স্ক্রিনে দেখেন, আমরা নিউজে দেখতে পাচ্ছি যে আরামকোতে হামলা চালিয়েছে, আর অন্য জায়গায় হামলা চালিয়েছে। এরপরও সৌদি আরবে দরপাকড় বন্ধ নাই। আপনি স্ক্রিনে লক্ষ্য করুন যে গত এক সপ্তাহ প্রায় 19,077 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্য থেকে আমাদের যে সকল প্রবাসীরা হুরুপ্রাপ্ত, অবৈধ, আসার পর একামা হয় নাই, বা একানোর ম্যাচ শেষ হওয়ার পর একামা রেনু করে নাই, একজিট দিয়েছে মালিক, একজিটের ম্যাচ শেষ হয়ে গেছে, এই সমস্ত প্রবাসী প্রায় 13,215 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যারা সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘন করছে, এরকম প্রায় 2,466 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সৌদি আরবে কোনো ধরনের ভিসা ছাড়া অবৈধভাবে প্রবেশ করছে 3,396 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই 3,396 জন প্রবাসীকে কাজ দিয়ে, টাকা দিয়ে, থাকা দিয়ে, খাওয়া দিয়ে, গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে সহযোগিতা করার জন্য আরও 10 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই অবৈধ প্রবাসীদেরকে কোনো না কোনোভাবে তারা সহযোগিতা করছে। সব মিলিয়ে মোট 20,772 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 19,304 জন হচ্ছে পুরুষ এবং 1,408 জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা। এই 20,712 জন প্রবাসীর থেকে প্রায় 11,000 প্রবাসীকে তাদের নিজ দেশে প্রেরণ করেছে। তা আমাদের যে সকল প্রবাসীরা আছেন একটু সতর্ক থাকবেন। এছাড়া সৌদি আরবের TGA অর্থাৎ সৌদি ট্রান্সপোর্ট অথরিটির পক্ষ থেকেও চেক চলতেছে আমাদের যে সকল প্রবাসীরা ট্যাক্সি চালান। গতকালকে একদিনে 173 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে একদিনে 73 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই যে ট্যাক্সি চালিয়ে ভাড়া মারেন। যেহেতু সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য কোনো অনুমতি নাই ট্যাক্সি চালানোর জন্য, তারপর আমাদের প্রবাসীরা ভাড়া মারেন, ট্যাক্সি মারেন, নিজের গাড়ি আছে, নিজের গাড়ি কিনেন। তারপর আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আমি প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলি, বিশেষ করে কেউ এয়ারপোর্টে ভাড়া নিয়ে যাবেন না বা এয়ারপোর্ট থেকে ভাড়া নিয়ে আসবেন না। 1, 2 নম্বর হচ্ছে বড় বড় কোনো পৌরসভার ভিতরে বলেন বা সিটির মধ্যে আপনারা গাড়িগুলো না চালানোই বেটার, কেননা সিটির মধ্যে সবচাইতে বেশি এই চেকগুলো হচ্ছে। ভিডিওটি শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।